السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير مجلسের সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা মুসলিম ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আলিমুল গায়েব, ইলমুল গায়েব, অর্থাৎ অদৃশ্যের জ্ঞানের অধিকারী, অদৃশ্যের জ্ঞান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই বিষয়টি আলোচনা করার পূর্বে ছোট্ট করে একটি ভূমিকা বলি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছেন, এই জন্য যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে স্পষ্টভাবে তার উম্মতের কাছে পৌঁছে দিতে পারে। অতএব আমরা যখন কোনো কোরআন এবং হাদিস থেকে কোনো জ্ঞান পেয়ে যাব, তখন আমাদেরকে আমল করা অপরিহার্য। আমল আমাদেরকে করতে হবে, পরিপূর্ণভাবে আমল করতে হবে। এমনটি না হয় যে আমরা শুনলাম আবার বাইরে গিয়ে চর্চা করতে শুরু করে দিলাম, এমনটি না হয়। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 208 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার ব্যক্তিগণেরা, উদখুলু ফিস সিলমি কাফা, যে তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের অনুসরণ করো না, শয়তানের আনুগত্য করো না। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে রাসূল পাঠিয়েছেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হয়। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 36 এর মধ্যে, ইয়া আইয়ুহা ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে ইয়া আইয়ুহান ইয়া ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, ওয়ালাকাদ বাআথনা, আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের মধ্যে, রাসূলা, রাসূলকে। কেন? ওয়াজতানিবুত তাগুত, আন ইবুদুল্লাহা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে অস্বীকার করে, তাগুত থেকে দূরে থাকে। সম্মানিত মুসলিম সমাজ, অতএব এই আয়াতগুলি বলার উদ্দেশ্য কি? আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আলিমুল গায়েব, অদৃশ্যের জ্ঞান। এই বিষয়টি এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কেউ আলিমুল গায়েব বলে বিশ্বাস করে, অন্য কেউ বলে যে অদৃশ্যের জ্ঞান তার কাছে রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্যের কাছে অদৃশ্যের জ্ঞান নেই। সে রসুল হোক, সে নবী হোক, সে পীর হোক, সে মুরব্বী হোক, যে কেউ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের কাছে অদৃশ্যের জ্ঞান নেই। অন্যের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের কাছে মানে আলিমুল ইলমুল গায়ব নাই। যে একটা আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা জিন সূরা নাম্বার 72 আয়াত নাম্বার 26 এবং 27 এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা, আলিমুল গায়বি, তিনি হচ্ছেন আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞানী, ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা,
এবং তিনি তার অদৃশ্যের জ্ঞান অন্য কাউকে প্রকাশ করেন না। ইল্লা মানির তাবা মির রাসূল, তবে তার মনোনীত রাসূল ছাড়া। ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, তিনি তার আগে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ফেরেশতাকে নিয়োগ করে দিয়েছেন। এবার এই আয়াত থেকে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা এটা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলেন, আলিমুল গায়ব বলে বিশ্বাস করেন আর এই ধারণা রাখেন। কিন্তু আমি বলি এই আয়াত থেকে আমি প্রমাণ করব যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্যের জ্ঞানের অধিকারী দেননি। কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানির তাবা মির রাসূল, যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান কাউকে তো দেন না, অদৃশ্যের জ্ঞান দেন না, আলিমুল গায়ব কাউকে বানান না, কিন্তু মনোনীত রাসূল ছাড়া। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল পাঠিয়েছেন তাকে কি আলিমুল গায়ব বানিয়েছিলেন? না, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু প্রয়োজন, যেহেতু নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন, তো কিছু প্রমাণ তো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বানিয়েছেন সেই নবুয়তকে টিকিয়ে রাখার জন্য, সেই নবুয়তকে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করতেন। এটা আলিমুল গায়ব নয়, এটা আলিমুল গায়ব নয়। আল্লাহ আর যদি আলিমুল গায়ব হতো তাহলে কি প্রয়োজন ছিল? আসলে কি ইলমুল গায়ব এবং অদৃশ্যের যেটা জ্ঞান আর সাধারণ জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব হতেন তাহলে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোনো ওহী আসার প্রয়োজন ছিল না। আলিমুল গায়ব মানে কি? আগে থেকে যে কোনো জিনিস জানা, আগে থেকে ভবিষ্যৎবাণী করা, আগে থেকে ভবিষ্যৎবাণীর কথা বলা, এটাই হচ্ছে আলিমুল গায়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ক্ষমতা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ক্ষমতা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দেননি, এটা কাউকে পাওয়ার দেননি, সে যে কেউ হোক না কেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান হতো, অদৃশ্যের জ্ঞান হতো, কি দরকার ছিল জিবরিল আলাইহিস সালামকে আসার? কি দরকার ছিল ওহী নিয়ে আসার? কি দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে বলার? তিনি তো নিজে নিজেই বলতে পারতেন যে হ্যাঁ আমার কাছে অদৃশ্যের জ্ঞান আছে। দরকার ছিল না জিবরিল আলাইহিস সালামের, দরকার ছিল না চারিদিকে ফেরেশতা, দরকার ছিল না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমের প্রয়োজন পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের যে জ্ঞানটা দিলেন সেটা প্রকাশ হয়ে গেল, সেটা আর অদৃশ্যের জ্ঞান হলো না, সেটা আর অদৃশ্যের জ্ঞান হলো না। সম্মানিত মুসলিম সমাজ, আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিই যে অদৃশ্যের জ্ঞান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না। কি? যে রাসূলুল্লাহ সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে 4912 এবং 13 মধ্যে দেখবেন যে স্পষ্ট ভাবে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যে যখন কোনো সময় আসতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদের বাড়িতে যেতেন আর স্ত্রীরা কিছু খাবার দিতেন, কিছু খেতে দিতেন, তো অনুরূপ ভাবে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতেন। এই হিসাবে কি হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুক্তি করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু খেয়ে আসবে তখন আমরা বলবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে মাগাফির একটি রস, এর গন্ধ আসছে। এই কথা যখনই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো যখনই এলেন তখন বললেন এই কথাটা, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমি তো মাগাফির খাইনি, আমি তো এটা খাইনি, আমি তো মধু পান করেছি। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে চলে গেলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে কি গন্ধ আসছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামতু আলাইয়া, আমি আজ থেকে কি করলাম, এই মধুটাকে আমার উপরে হারাম করে দিলাম। যখনই এই কথা বলা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিলেন। সূরা তাহরীম সূরা নাম্বার 66 আয়াত নাম্বার 1 এর মধ্যে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাত আজওয়াজিক, হে নবী আপনি কেন এমন জিনিসকে হারাম করে দিলেন যেটি আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন আপনাদের স্ত্রীদেরকে খুশি করার জন্য? কেন করলেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব হতো, অদৃশ্যের জ্ঞান রাখতো, তাহলে কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল বলার? নিজের উপরে কি দরকার ছিল হারাম করে দেওয়ার? কোনো দরকার ছিল না।
অদৃশ্যের জ্ঞান নেই, আগেকার কোনো জ্ঞান নেই, তার জন্য এটা বলে ফেললেন। অতএব এখান থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞানী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞানী নয়। অতএব আমরা বুঝতে পারলাম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা যে কেউ হোক না কেন, কারো কাছে অদৃশ্যের জ্ঞান নেই, কেউ হতে পারে না, পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। সম্মানিত মুসলিম সমাজ, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অদৃশ্যের জ্ঞান রয়েছে। অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এর প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59 এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, নিশ্চয় তার কাছে কি রয়েছে? মাফাতিহুল গায়ব, গায়বের অদৃশ্যের চাবিসমূহ। অদৃশ্যের চাবিসমূহ কার কাছে রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া আর এই অদৃশ্যের জ্ঞান কেউ রাখে না, তিনি ছাড়া আর এই অদৃশ্যের জ্ঞান কেউ রাখে না। অতএব এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি অদৃশ্যের জ্ঞানী হতে পারে না, সে জ্যোতিষী হোক, সে গণক হোক, সে যে কেউ হোক না কেন, কেউ অদৃশ্যের জ্ঞানের অধিকারী হতে পারে না। সম্মানিত মুসলিম সমাজ, এবার আপনাকে আর একটি উদাহরণ দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি, যে জোর শোর করে মানুষ দাওয়া করে, জোর শোর করে মানুষ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞান জানতেন। অনেক উদাহরণ দেয়, অনেক উদাহরণ দেয়। আর আজকে আমি প্রমাণ করে যাব কোরআন এবং হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অদৃশ্যের জ্ঞান ছিল না, কোনো মানুষের কাছেও থাকতে পারে না। সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের হয়তো শুনেছেন যে গাজওয়ায়ে বনি মুস্তালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন সেই যুদ্ধে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়েছিলেন, যুদ্ধে গেলেন। আবার যখন সেখান থেকে ফিরে আসছিলেন, ফিরে আসতে আসতে অন্ধকার হয়ে গেছিল। সেই যুগে একটা নিয়ম ছিল কি, যদি কোনো জায়গা মানে আসতে বা যেতে অন্ধকার হয়ে যায় তাহলে সফর করতো না, ভ্রমণ করতো না। কি করতো? যেখানে অন্ধকার হয়ে গেল সেখানে তারা অবস্থান করলো, সেখানে তারা মানে বিভিন্ন ধরনের জিনিস টেঙে দিয়ে সেখানে অবস্থান করতো। এটা ছিল নিয়ম। রাত্রেবেলা তারা যাত্রা, রাত্রেবেলা তারা ভ্রমণ করতো না, এই নিয়ম ছিল। তো আসার সময় অন্ধকার হয়ে যায়। এই মতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে আমরা এখানে আজকে অবস্থান করব। সবাই রাত্রি অতিবাহিত করলেন, রাত্রি অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলে দিলেন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এলান করে দিলেন। এমতো অবস্থায় সবাই সবকিছু সাঁততে শুরু করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেন, যে পেশাব অথবা পায়খানার জন্য কিছু দূরে চলে যায়। তাওরীর সঙ্গে গিয়েছিল, চলে যায়। আবার সেখান থেকে এসেছে, সাহাবায়ে কেরাম দেখেছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এসেছেন, কিন্তু ওখান থেকে যখন আসে তখন এই গলার হারটা হারিয়ে গেছে। এসে দেখে আরে গলার হারটা কই, তখন আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে পড়লেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অদৃশ্যর জ্ঞান থাকতো, আলিমুল গায়ব হতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না আম্মা জান আয়েশাকে তোমার হাতটা হারিয়ে গেছে, যাও নিয়ে এসো। বা সাহাবায়ে কেরামদেরকে বলতে পারতেন যে এখানে আমরা একটু দাঁড়াই, যেহেতু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো আসেননি। কিন্তু ঘটনা কি, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সেখান থেকে চলে গেলেন, মদিনা পৌঁছে গেলেন। তবুও কাউকে জ্ঞান হলো না যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই। এবার যে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জ্ঞান হতো, আগে থেকে যদি জানতো, তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কি করতেন? সমস্ত সাহাবায়ে কেরামকে থামতে বলতেন না? অবশ্যই বলতেন। কেন একজন মহিলাকে মরুভূমির মধ্যে ছেড়ে চলে আসবে? এটা কি করে হতে পারে? এটা কখনো হতে পারে না। অতএব সে যুগে আরেকটা নিয়ম ছিল কি, যে যুদ্ধের যারা থাকতো তার পিছনে একজন লোককে ছেড়ে দেওয়া হতো, যে যুদ্ধের মানুষেরা যখন আসবে তখন ওই যে কিছু জিনিস যদি পড়ে যায় তাহলে ও কুড়িয়ে নিয়ে আসবে। সুফিয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন। হঠাৎ করে আসছেন, দেখছেন যে আরে এখানে কেউ ঘুমিয়ে রয়েছে। নামলেন, নামার পরে দেখছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে নিজের পর্দা করলেন। সুফিয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি চড়ে যান, আপনি উটের উপরে চলে যান। নিয়ে এলেন। সুফিয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে টানতে সে উটকে নিয়ে এলেন। এবার মদিনার বুকে যারা মুনাফিক ছিল তারা এটা প্রচার করে দিল যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাউযুবিল্লাহ জানিয়া, সে একজন জানি, এ বলে প্রচার করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখিত রয়েছে, অনেক চিন্তিত রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের জন্য চিন্তিত, অনেক চিন্তিত। এবার কি করবে কোনো খুঁজে পাচ্ছে না।
এবার বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি অদৃশ্যের জ্ঞান থাকতো তাহলে এটা বলতে পারতেন না যে সুফিয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলে আসছে, কিন্তু এটা কি হলো? এটা হলো না। সবাই চিন্তায় চিন্তিত, দেখছে চলে আসছে যে সুফিয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। যখনই দেখলো অপবাদ আর অপবাদ, অপবাদ আর অপবাদ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে এবং সুফিয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। সুফিয়ান বিন মুআত্তালের খরচ বরত আবু বকর চালাতো, ওকে ত্যাগ করে দিল। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, কোনো কথা বলে না, কাঁদে আর কাঁদে, খাওয়া দাওয়া বন্ধ, শুধু একটাই কথা বলে, আমি যদি বলি তাহলে তোমরা বিশ্বাস করবে না, অতএব আমি নীরব থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্রতা কোরআনের মধ্যে ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব। আর কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়ে গেল। সূরা নূর আয়াত নাম্বার 11 থেকে 20 পর্যন্ত আয়াত অবতীর্ণ হয়ে গেল যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ব্যভিচারী নন। সুবহানাল্লাহ। এবার বলেন এত বড় হিস্ট্রি হওয়ার দরকার কি ছিল? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমুল গায়ব হতেন, কি দরকার ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অদৃশ্য জ্ঞান, আলিমুল গায়ব ছিলেন না। সম্মানিত মুসলিম সমাজ, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অদৃশ্য জ্ঞান রয়েছে, তাছাড়া আর কাউরের কাছে নেই। অনেকে আমরা জানি যে জ্যোতিষীর কাছে যায়, হাত দেখায়, সে বলতে পারে অনেক কিছু, অনেক কিছু বলে। আবার অনেকে রয়েছে চুরি হয়ে গেলে কাকে ডেকে নিয়ে আসে, তুমি একটা হাতি করে দেখাও, ইত্যাদি ইত্যাদি জিনিস। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। অদৃশ্যের জ্ঞানের অধিকারী কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পুরো পৃথিবীর মধ্যে যে কেউ হোক না কেন, শুধু পৃথিবী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের যে আসমান আছে, আকাশ মণ্ডলী, ফেরেশতাগণেরা যে আছে, তারাও ইলমে গায়ব সম্পর্কে কোনো ধারণাই নেই, কোনো ধারণা নেই। সে ফেরেশতা হলো তো কি হলো, কোনো ধারণা নেই। সম্মানিত মুসলিম সমাজ, আমি নিজের ব্যক্তিগত কথা বলছি না, কোরআন থেকে স্পষ্ট দলিল রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যারাই আছে গায়েব জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআতুন, ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইবআতুন, আর কখন কবর থেকে পুনরুত্থিত করা হবে, কখন কবর থেকে আবার উঠানো হবে, এই জিনিসটাও তারা অনুভব করতে পারে না। অতএব এখান থেকে কি বোঝা গেল যে আসমানের মধ্যে অথবা জমিনের মধ্যে যে কেউ আছে, যারাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আলিমুল গায়ব, তাছাড়া আর কেউ না, তাছাড়া আর কেউ নেই। কেউ আলিমুল গায়বের অধিকারী হতে পারে না। সম্মানিত মুসলিম সমাজ, এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝে গেলাম যে আলিমুল গায়বের অধিকারী, অদৃশ্যের জ্ঞানের অধিকারী কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেকেই আছি একটা ধারণা করি কি, যে ডাক্তার আছে পেটের মধ্যে কি আছে বলতে পারে, ডাক্তার আছে পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে সেটা বলতে পারে, ছেলে হবে না মেয়ে, ছেলে হবে না মেয়ে হবে, বা আর অন্য কিছু হবে, এটা ডাক্তাররা বলতে পারে। আমরা বলি না, ডাক্তার কি বৈজ্ঞানিকের চাইতে বড় বড় বৈজ্ঞানিক চলে আসুন, চাই যে কোনো জিনিস আবিষ্কার করে দেখ, সেই জিনিসটা বলে দেখাতো। যখন পেটের মধ্যে, গর্ভের মধ্যে তখন সন্তান জন্ম করার পূর্বে যে একটা শুক্রাণু মানে যায়, তখন বলে দেখাতো। যেহেতু ডাক্তাররা বলে কখন, যখন সন্তান হয়ে যায়, যখন তার আকার আকৃতি হতে লাগে, তখন তারা রিসার্চ করে, তারপরে বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে। তার পূর্বে যখন একটা রক্তের আকারে থাকে, মানে রক্তপিণ্ডের আকারে থাকে, তখন বলে দেখাতো। কোন বৈজ্ঞানিক কি এমন কোন পৃথিবীর মধ্যে যন্ত্র এমন পর্যন্ত আবিষ্কার করতে পারবে না যে বলে দিতে পারবে না, যখন আকার আকৃতি না হওয়া পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, যদিও বলে দেয়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে বলেছেন যে বলতে পারবে না, তাহলে আর কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান সূরা নাম্বার 31 আয়াত নাম্বার 34 এর মধ্যে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি রয়েছে? ইলমুস সাআহ, কিয়ামত দিবসের জ্ঞান রয়েছে, কিয়ামত দিবসের
জ্ঞান রয়েছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, এবং বৃষ্টি বর্ষণ কখন হবে কি হবে এর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং পেটের মধ্যে গর্ভের মধ্যে যা কিছু আছে এর জ্ঞান কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, এবং একজন ব্যক্তি কালকে কি কামাই করবে এর জ্ঞান কার কাছে আছে? কোন মানুষের কাছে নেই। ওয়া মা তাদরি নাফসুন, কোন মানুষের কাছে, কোন ব্যক্তির কাছে এই জ্ঞান নেই মাযা তাকসিবু গাদা, যে কালকে সে কি অর্জন করবে, কালকে সে উপার্জন করবে, কালকে সে কি খাবে, কালকে সে কি করবে, এর জ্ঞান কোন মানুষের কাছে নেই। ওয়ামা তাদরি নাফসুন মা বিআইয়ি আরদিন তামুত, এবং এরও কোনো জ্ঞান নেই কোন মানুষের কাছে যে সে কখন কোথায় মারা যাবে। বিআইয়ি আরদিন তামুত, যে সে কোথায়, কোন স্থানে, কোন শহরে কোথায় মারা যাবে এর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া কোনো ব্যক্তির কাছে নেই। ওয়াল্লাহু আলিমুল খাবীর, ইন্নাল্লাহা আলিমুল খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কি আলিম, আলিম অর্থাৎ সর্বজ্ঞানী এবং সবকিছুর খবর রাখেন। এবার আসি আয়াতের ব্যাখ্যা করি। যে আমরা আবহাওয়া দৃষ্টি, আবহাওয়া যখন হয় তখন আমরা বলি কি যে হ্যাঁ আবহাওয়া দপ্তর থেকে বলে দিয়েছে নিম্নচাপ হবে, এটা হবে, ওটা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি বর্ষণের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, তার খবর কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু খবরে যে আবহাওয়া দপ্তর রয়েছে সেখান থেকে আবার খবর দেয় কি কালকে বৃষ্টি হবে, পরশুদিন অমুক জায়গায় বৃষ্টি হবে, এ কথা বলে কি না? এ কথা বলে না। আপনি কোন খবরেই দেখতে পাবেন না যে কালকে অমুক জায়গায় বৃষ্টি হবে, এ কথা কোন বাক্য দেখাতে পারবে না। কি বলে? হতে পারে, সম্ভব না রয়েছে, এই বাক্য ব্যবহার করে। কেন ব্যবহার করে? আবহাওয়া দপ্তরের মালিক এটা জানে না যে হবে কি না হবে কি হবে। একটা নিম্নচাপ এটা দেখে, তারপরে তখন বলে যে হ্যাঁ হবে কি হবে না, বা হতে পারে, এই জিনিসটা বলে। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বৃষ্টি দিবেন, না ইচ্ছা করলে দিবেন না। তবে তাদের আবহাওয়া হিসাবে অধিকাংশ হয়ে থাকে। তার মানে এটা নয় যে তারা আলিমুল গায়ব, তারা ইলমে গায়ব জানে, তারা অদৃশ্যের জ্ঞান রাখে, এটা প্রমাণ হয় না। প্রমাণ হতো তখনই যখনই বলতো কালকে অমুক জায়গায় বৃষ্টি হবে, হয়েছে, অমুক জায়গায় ঝড় হবে, হয়েছে, অমুক জায়গা দিয়ে ঝড়টা কেটে যাবে, হয়েছে, এটাও জানতে পারলো। ভূমিকম্প হবে, তার আগে কি জানতে পারে? আগে হয়ে যায়, তারপরে ভাবনা করে হ্যাঁ এবার মালদা ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে, অমুক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, হয়ে যাওয়ার পরে তারা তখন ভাবনা লাগায়। সম্মানিত মুসলিম সমাজ, এবার আসি যে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পেটের মধ্যে কি রয়েছে। এবার ধরেন যে সন্তান সম্পর্কে তারা অবগত হয়ে গেছে যে কি সন্তান জন্মগ্রহণ হবে, ছেলে না মেয়ে, এটা অবগত হয়ে গেছে। কিন্তু এটা বলে দেখাক যে সে সন্তানটা কালো হবে না সাদা হবে, সে সন্তানটা ধনী হবে না গরিব হবে, সে সন্তানটা বড় হয়ে ফকিরের মতো চেয়ে বেড়াবে না কি করবে, সে সন্তানটা অক্ষম হবে না সুন্দর একটা শরীর স্বাস্থ্য হবে, কোন মায়ের ব্যাটা দেখাতে পারবে না, প্রমাণ করতে পারবে না যে এটা করে দেখাক, বলে দেখাক যে হ্যাঁ সে বড় হয়ে ধনী হয়ে যাবে, সে বড় হয়ে অনেক বড় বিজনেস করবে, এটা কোনো মায়ের ব্যাটা প্রমাণ করতে পারবে না। কেন? যেহেতু সে জন্মগ্রহণ করেনি, সে ডাক্তার হবে না কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পেটের খবর রাখে। সে সন্তান কেমন হবে, সাদা হবে না কালো হবে, সে সন্তান কেমন হবে, এর অধিকারী কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেউ বলতে পারবে না কে ধনী, কে গরিব, কে মানে ফকির, কে ভিক্ষুক, এটা কাউরই বলার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দেননি কোনো ব্যক্তিকে। সম্মানিত মুসলিম সমাজ, অতএব এখান থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল যে অদৃশ্যের জ্ঞানের অধিকারী কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এক শ্রেণীর মানুষ যারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, যারা মনে করে যে পীরেরা জানেন, যারা মনে করে যে জ্যোতিষী অথবা গণকরা জানেন, তাদের কথা মানা যাবে না। যদি কেউ জ্যোতিষীর কথা মানে তাহলে সে তো কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সে তো তার তো 40 দিন সালাতই গ্রহণ হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা আররাফান, যে ব্যক্তি গণকের কাছে এলো, যে ব্যক্তি গণকের কাছে এলো, তাসাআলাহু আন শাইইন, এবং কোন জিনিস সম্পর্কে সে জিজ্ঞাসা করলো, কোন জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলো, ফালাম তুকবাল সালাতু 40 লাইলা, তার 40 দিন সালাত গ্রহণ হবে না। আপনি জ্যোতিষীর কাছে গেলেন হাত দেখাতে, আমার হাতটা দেখেন তো
ভবিষ্যতে কি হবে, আমি ধনী হব না গরিব হব, আমার স্ত্রীটা কেমন হবে, আমার কেমন হবে, আমার ভবিষ্যৎবাণী করে দেন তো। যে যাবে তার 40 দিন সালাত গ্রহণ হবে না, 40 দিন সালাত গ্রহণযোগ্য হবে না। অতএব কোনো জ্যোতিষীর কাছে যাওয়া চলবে না। কোন ভাগ্য যে নির্ধারণ করে, ভাগ্য পড়ে দেখায়, এদের কাছে যাওয়া যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, আর একটি উদাহরণ দিই। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব। অনেকেই বলে, এক শ্রেণীর মানুষ আছে, তার মধ্যে একজন আছে কাদিয়ানিয়া। যারা কাদিয়ানি আছে তারা এটা তো সবই মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞানের অধিকারী, অদৃশ্যের জ্ঞান রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও কথা শুনতে পান, এখনো কবরে এখনো শুনতে পান, কবরে এখনো মানে জীবিত রয়েছেন। হ্যাঁ, কবরে জীবিত আছেন, তবে তার মতো, এর মতো নয়, পৃথিবীর মতো। পৃথিবীর মতো মানে কি, আমি আপনাকে বলছি, আপনি শুনছেন। আমি যদি বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনবে? আমরা যদি এখান থেকে 1000 বার চিলাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার বার চিলিয়ে চিলিয়ে মাথা ফুটে, যদি মাথাটা ফুটাও যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানের আওয়াজ যাবে না, কানে আওয়াজ যাবে না। বুঝতে পারা গেল? এবার যদি আমরা অনেকে আছে, তাহলে আমরা দরুদ পড়ি, তো দরুদ যে পৌঁছে যায়, প্রশ্ন আছে না? তার মানে কি? তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে নির্ধারণ করে রেখেছে, যদি কোনো ব্যক্তি দরুদ পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাহলে ফেরেশতারা কবর পর্যন্ত পৌঁছে দিবে। ফেরেশতারা কি করবে? কবর পর্যন্ত পৌঁছে দিবে। যতটুকু রয়েছে ততটুকুর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। এবার আমি যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের জ্ঞানের অধিকারী নন। আপনাকে একটা কথা বলি। যুদ্ধে, সেই যুদ্ধের নামটা আমার স্মরণে আসছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উহুদের যুদ্ধে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলবল নিয়ে যুদ্ধ করতে চলে গেলেন। এবার যুদ্ধ চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করে দিলেন। এমনকি লোহার যেটা হেলমেট পেয়েছিল ভেঙে দাঁত ভেঙে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অদৃশ্যের কোনো জ্ঞান হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অদৃশ্যের মালিক হতেন, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়ে যেত? না, কখনো হতো না। যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অদৃশ্যের জ্ঞান নেই, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেননি। কাফেররা আক্রমণ করে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা আরাফ সূরা নাম্বার 7 আয়াত নাম্বার 188 এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, যে আমি নিজের নাফসের কোন প্রকার ক্ষতি ও উপকারের মালিক নয়। উপকার ও ক্ষতির ক্ষমতা আমি রাখি না, ইল্লাল্লাহ, তবে আল্লাহ যা চান। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমি জানি না, আমি আমার ক্ষমতা নেই যে আমি উপকার করে দেব, আমার ক্ষমতা নেই যে আমার ক্ষতি হবে, এর ক্ষমতা আমার নেই, নিজের আমার ক্ষমতা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে, লাস্তাকতার ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি আলিমুল গায়ব হতাম, যদি আমি অদৃশ্যের জ্ঞান রাখতাম, যদি আমার কাছে অদৃশ্যের জ্ঞান হতো, তাহলে আমি কি করতাম? লাস্তাকতারতু মিনাল খায়র, আমি বেশি করে বেশি করে আমি কি করতাম? কল্যাণ অর্জন করে নিতাম, কল্যাণ লাভ করে নিতাম। আর আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারতো না, তাহলে এখান থেকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি বলে দেন যে আমি কোনো ক্ষতি কোনো উপকারের মালিক নয়। যদি হতো তাহলে শুধু কল্যাণ যত আছে, ভালো যত আছে, সব নিজের কাছে নিয়ে নিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেহেতু মালিক নয়, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হলো? দাঁত শহীদ হয়ে গেল, হেলমেট ভেঙে ঢুকে গেল। সম্মানিত মুসলিম সমাজ, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের জ্ঞানের অধিকারী নন। এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, নিজের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মা আদরি ওয়া আনা রাসূলুল্লাহ বি ওয়ালা বিকুম, আমি জানি না, যেহেতু আমি রসুল হয়েও আমি এটা জানি না যে আমার সাথে কি হবে এবং তোমাদের সাথে কি হবে।
আমার সাথে কি হবে এবং তোমাদের সাথে কি হবে এটা আমি জানি না। কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অদৃশ্য জ্ঞানের অধিকারী হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আলিমুল গায়েব হতেন, তাহলে কি এটা বলতেন? না, বলতেন না। বলতেন আমি জানি তোমাদের কি হবে, আমাদেরও কি হবে, এগুলো সব আমাদের জানা আছে। তবে অনেকে বলে যে কিয়ামতের অনেকগুলো আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন, তার মানে কি সেগুলো কি আলিমুল গায়ব? না, ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন কিয়ামতের আলামত এরকম হবে, এরকম হবে, এরকম হবে। ব্যক্তিগত রাসূলের কোনো কথা নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের ব্যক্তিগত কথা বলেননি। আপনি দেখতে পারেন সূরা আন-নাজম সূরা নাম্বার 53 আয়াত নাম্বার 3 এবং 4 এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মন গড়া কোনো কথা বলতেন না, নিজে মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলতেন সব ওহী করা, সব কি করা হতো? ওহী করা হতো। তার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই মধু হারাম করার কথা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মধু কেন হারাম করছো? নিজের স্ত্রীদেরকে খুশি করার জন্য হারাম করা চলবে না। দেখেন, নিজে থেকে যখনই বলতে গেল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাধা চলে যাবে। সম্মানিত মুসলিম সমাজ, অতএব আমরা যে কোরআন এবং হাদিসের যে আলোচনা শুনলাম, এই আলোচনার উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। এইটার উপরে আমাদের ঈমান রাখতে হবে, আমাদেরকে আকীদা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের জ্ঞানী, তিনি ছাড়া আর কেউ অদৃশ্যের জ্ঞানী হতে পারে না। সে রসুল হোক, নবী হোক, পীর হোক, মুরব্বী হোক, বা গণক হোক, বা জ্যোতিষী হোক, ইত্যাদি যে হোক না কেন, গায়েবের খবর, অদৃশ্যের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করি যে অবশেষে দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের সহিত বাঁচিয়ে রাখেন এবং আমরা যাতে ইমানের সহিত মারা যাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।